সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা, নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ স্কুল 2 পর্যায়ে প্রিলিমিনারি অর্থাৎ এমসিকিউ দেওয়ার সেরা গাইড কোনটি? সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালের যে কোনো সময় 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে। তো এই সার্কুলারে ইন্টার পাস, অনার্স পাস, ডিগ্রি পাস, মাস্টার্স পাস এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 3 ও 4 বছর মেয়াদি যারা পড়াশোনা করছেন তারা 22টি ট্রেডে শিক্ষক নিবন্ধন দিতে পারবেন। তো 2025 সালে যে কোনো সময় 19তম শিক্ষক নিবন্ধন প্রকাশিত হলে আপনি যাতে অতি দ্রুত এর আগেই যেন আপনি সিলেবাসটি কমপ্লিট করতে পারেন, সেই জন্য আপনাকে অবশ্যই একটি গাইড বই সহায়তা নিতে হবে। তবে বাজারে অনেক ধরনের গাইড এবং বই রয়েছে এবং চটকদার বিজ্ঞাপন অনলাইনে পরিলক্ষিত হয়। আসলে সবগুলো বই শিক্ষার মান অনুযায়ী যথেষ্ট নয়। তবে আমি যেহেতু শিক্ষক নিবন্ধনে স্কুল 2 পর্যায়ের একজন ক্যান্ডিডেট ছিলাম, তো আমি যে বইটি পড়েছি এবং যে বইগুলো এখন বর্তমান বাজারে সবচেয়ে সেরা বই হিসেবে আমাদের বেশ কিছু স্টুডেন্টরা জানাচ্ছেন এবং আমরাও বইগুলো দেখে মোটামুটিভাবে 2টি বইকে আমি সিলেক্ট করেছি। এই 2টি বই স্কুল 2 পর্যায়ের জন্য বেস্ট এবং পারফেক্ট, এর বাহিরে অন্য কোনো বই কেনার দরকার নেই। তো সম্মানিত ভিউয়ার্স, প্রথম যে শিক্ষক নিবন্ধন সেটি হলো আপনাকে অবশ্যই নতুন শিক্ষক নিবন্ধন গাইড কিনতে হবে, সেটি হতে হবে 19তম শিক্ষক নিবন্ধন গাইড। তো এই 19তম শিক্ষক নিবন্ধনে যারা গণিত দুর্বল বা ইংলিশ দুর্বল বা দুর্বলতার দিক দিয়ে বা শুধু টেনে টুনে পাস করতে চান, তাদের জন্য 19তম শিক্ষক নিবন্ধন শর্ট সাজেশন স্কুল 2 পর্যায়ে লার্নিং স্কুল পাবলিকেশন অর্থাৎ তন্ময় স্যারের লার্নিং স্কুল পাবলিকেশনের 19তম শিক্ষক নিবন্ধন শর্ট সাজেশন একটি বই রয়েছে। এই বইটি কিনে নিলে আশা করি 19তম শিক্ষক নিবন্ধনে প্রিলিতে পাস করতে পারবেন। আর শিক্ষক নিবন্ধনে 100 নম্বরে 100টি এমসিকিউ হয়, তার মধ্যে 25টি ইংরেজি, 25টি বাংলা, 25টি গণিত এমসিকিউ এবং 25টি সাধারণ জ্ঞান বা বিশ্ব পরিচয় এমসিকিউ থাকে। এর ভিতরে 40 পেলে পাস এবং প্রতি 4 ভুলে 1 নম্বর কাটা যাবে। তো টোটালি আপনি যদি মোটামুটিভাবে 45 আপ কনফার্ম করতে পারেন, তাহলে আপনি অবশ্যই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কনফার্মভাবেই টিকবেন। তো লার্নিং স্কুল পাবলিকেশনের 19তম শিক্ষক নিবন্ধন শর্ট সাজেশন স্কুল 2 পর্যায়ের গাইডটি কিনবেন। এটি আমার কাছে সবচেয়ে বেস্ট গাইড, যেটি 19তম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের কাছেও সেরা গাইড হিসেবে বিবেচিত হয়েছে। তারপরে দ্বিতীয় বা 2 নম্বর সেটি হলো 19তম শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বা শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস, যেটা লেখা হলো গাজী মিজানুর রহমান স্যার। উনি একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা এবং মোটিভেশন স্পিকার এবং ওনার অনেকগুলো লেখা এবং বিসিএস এর অনেক ব্যাচ ওনার হাত দিয়ে গড়ছে, অর্থাৎ উনি শিক্ষা নিয়ে অনেকটি এগিয়েছেন। তো যারা একটু ভালো রেজাল্ট করতে চান এবং গণিতে একটু ভালো বোঝেন, তারা 19তম শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস কাজী মিজানুর রহমান স্যারের বইটি কিনতে পারেন। অর্থাৎ যারা 19তম শিক্ষক নিবন্ধন স্কুল 2 পর্যায়ে পরীক্ষা দেবেন, তাদের জন্য এই 2টি বই সাজেস্ট করা হলো। এই 2টির যে কোনো একটি বই আপনারা কিনলেই হবে। আর এর বাহিরে প্রতি মাসে একটি করে আপনাকে কারেন্ট অ্যাফেয়ার্স কিনতে হবে। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের চলমান বিশ্ব এবং শিক্ষক নিবন্ধনের প্রশ্ন সলিউশন, ব্যাংক প্রশ্ন সলিউশন, অর্থাৎ বিভিন্ন এমসিকিউ প্রশ্নের সলিউশন থাকে, সেগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে এবং শিক্ষক নিবন্ধনের সাজেশনগুলো দেওয়া থাকে প্রত্যেক মাসে, সেগুলো পড়লে পরে আশা করি প্রিলিমিনারিতে 50% নাম্বার আপনার, যেহেতু 40% নাম্বারে পাস, তো আপনাকে টার্গেট নিতে হবে যে কম করে যেন 60% নাম্বার আমি তুলতে পারি। এবং এর সাথে এসএসসি যে বোর্ড বই রয়েছে নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বইটি, সেই বইটি সংগ্রহ করবেন, কারণ বাংলা ব্যাকরণ বই থেকে অনেকগুলো প্রশ্ন আসে, প্রায় 8 থেকে 10টি প্রশ্ন সরাসরি ব্যাকরণ বই থেকে আসে। তাই ব্যাকরণ বইটি যদি আপনি মোটামুটি সিলেবাস ভিত্তিক কমপ্লিট করতে পারেন, তো বাংলা ব্যাকরণ থেকে আপনি 10টি মার্ক কমন তুলতে পারবেন। আর একটি বিষয় বলে দেই, যারা গণিত বা ইংরেজিতে দুর্বল, তারা যদি ভাবেন যে শুধু গণিত বাদ দিয়ে আমি ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান 75 মধ্যে 40 পাবো, এটি ভুল ধারণা, এটি কখনো সম্ভব হয়ে ওঠে না। তাই কম করে হলেও যদি গণিতে দুর্বল হন, তারপরেও যেন
8 থেকে 10টি গণিত কালেকশন বা সঠিক করতে পারেন, কিংবা ইংরেজিতে হলেও 8 থেকে 10টি ইংরেজি যেন কালেক্ট করতে পারেন, এবং বাদ বাকিগুলো দিয়ে যেন আপনার 60% নাম্বারের বা 65% নাম্বার যেন কনফার্মভাবে তুলতে পারেন। ওই নিয়ত নিয়ে আপনাকে কিন্তু পড়াশোনা করতে হবে। আর শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হওয়ার পরে প্রিলিমিনারি পরীক্ষা সর্বোচ্চ 3 থেকে 4 মাসের মধ্যে হয়ে যায়, তাই বেশি সময় পাওয়া যায় না। যেহেতু এখন 2024 সালের ডিসেম্বর মাস চলিতেছে, তো সেই হিসেবে আপনি যদি 2025 সালের যে কোনো সময় যদি আপনার এই 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয়, তাহলে আপনি যদি 4-5 মাসের একটি সময় পান, তো আশা করি এই 4-5 মাসের মধ্যে আপনার সিলেবাসে একটি কমপ্লিট হতে হবে। আর যারা অধিকাংশ দুর্বল, তাদের কম করে হলো 6 থেকে 1 বছর সময় কম শিক্ষক নিবন্ধন পাশ করতে পারবেন। আর একটি বিষয় বলে দিই, মেধাবীরা পড়াশোনা করে, বুদ্ধিমানরা চাকরি পায়। তাই আপনার অবশ্যই শিক্ষক নিবন্ধনে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের সিলেবাসের ভিতরে যে বিষয়গুলো রয়েছে সম্পূর্ণটাই আপনাকে পড়তে হবে, আর বাহিরে পড়ে কোনো লাভ হবে না। আর যে বিষয়টি বলে দিলাম যে নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ এবং প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স এবং এই দুইটি বইয়ের যে কোনো একটি বই সংগ্রহ করলে আপনারা 19তম শিক্ষক নিবন্ধন স্কুল 2 পর্যায়ের আর কোনো সমস্যা হবে না। আর এই বইগুলো নেওয়ার পরে ওনাদের আবার অনলাইনে বিভিন্ন কোর্স রয়েছে, এবং অনলাইন ছাড়াও এই বইগুলোর ইংরেজি, গণিত, বাংলা অংশ সমাধানের জন্য ওনারা ইউটিউবে বিভিন্ন ভিডিও ছাড়ে, ওই ভিডিওগুলো দেখতে পারেন। তো সবাই ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জব টিচার্স টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর যারা 19তম শিক্ষক নিবন্ধনে আবেদন করবেন বা আপনার বন্ধু বান্ধব যারা রয়েছেন, তাদের কাছে ভিডিওটি দিয়ে দিবেন মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে। ধন্যবাদ সবাইকে।